নমস্কার, কেমন আছেন সবাই? আমি ভালো আছি, আপনারাও অবশ্যই খুব ভালো আছেন। আমার নতুন ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আমি এখানে একটা নিরামিষ মুগের ডাল তৈরি করে দেখাচ্ছি। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন, খুব ভালো হয়, খেতেও খুব সুন্দর লাগে। তার জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি প্লেন রিফাইন তেল। তেলটা একটু গরম হয়ে গেলে আমি এতে দেব গোটা জিরে, এই গোটা জিরেটা একটুখানি ভেজে ভেজে নেব যাতে সুন্দর একটা স্মেল বেরোয়। জিরে একটু ভেজে রান্না করলে খুব সুন্দর রান্নার টেস্ট আসে, সেই জন্য এটাকে আমি একটু ভেজে নিলাম। এরপরে এর মধ্যে আমি নিয়ে নিয়েছি দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কাকে আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর একটা টমেটো। প্রথমে আমি দুটো তেজপাতাকে এখানে ছিঁড়ে দিয়ে দিলাম। তারপরে এখানে দিয়ে দেবো শুকনো লঙ্কাটাকে দু টুকরো করেও দিয়ে দিলাম। এগুলো একটু নেড়ে চেড়ে নিচ্ছি যাতে শুকনো লঙ্কাটা সামান্য ভাজা ভাজা হয়ে যায়, আর শুকনো লঙ্কার পুরো টেস্টটা তেলের মধ্যে চলে আসবে। এবার এর মধ্যে টমেটো আর সাথে কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। এবার টমেটোটা আমি একটুখানি ভাজা ভাজা করে নুন দিয়ে সেদ্ধ করে নেব, যাতে ডালটাতে কোনো অসুবিধা না হয়, টমেটোটা যাতে তাকিয়ে না থাকে। এইখানে ডালটা আমি নিয়েছি, ডালটা আমি মুগ ডাল নিয়েছি, এইটা দেখানো হয়নি। ডালটা আমি আগেই সিদ্ধ করে নিয়েছিলাম, কুকারে শুধু একটা সিটি দিতেই আমার মুগের ডালটা পুরো সেদ্ধ হয়ে গেছে। এতে আমি নুন হলুদ কিচ্ছু ব্যবহার করিনি, শুধু ডালটাকে প্লেন সেদ্ধ করে নিয়েছি। ভালো মুগের ডাল নিলে এটা এমনিই টেস্ট হবে। বাজারে অনেক ধরনের মুগের ডাল পাওয়া যায়, কিন্তু আমি এখানে সোনা মুগ নিয়েছি, আর এটাকে ভালো করে সিদ্ধ করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে আমার টমেটোটাও মোটামুটি একটু ভাজা হয়ে গেছে। পুরো রেসিপিটা দেখার জন্য কিন্তু অনুরোধ রইল, একদম স্কিপ করবেন না, পুরোটা দেখুন, অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। এরপরে আমি এটাতে দিয়ে দিলাম একটুখানি হলুদ। এখানে দেখতেই পাওয়া যাচ্ছে যে কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, টমেটো সব মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার যে আমি সিদ্ধ করে ডালটা রেখেছিলাম, মুগের ডালটা, সেটা আমি এতে দিয়ে দিলাম। এই রেসিপিটা খুব তাড়াতাড়ি হয়ে যায়, অবশ্যই সবাই ট্রাই করবে, খুব ভালো লাগবে খেতে। এবার এখানটা আমি দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো, আর একটু হলুদ দিয়ে দিলাম, কারণ হলুদটা আমার একটু কম হয়েছিল বলে। এবার এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব, যাতে হলুদের কাঁচা গন্ধ কোনো না থাকে। ভালো লাগলে এটা নিজেদের মধ্যে শেয়ার করে দেবেন, এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম নতুন নতুন রেসিপি পেতে। আমার ডালটা পুরোপুরিভাবে ফুটে উঠেছে। এবার লাস্টে আমি টেস্টের জন্য এতে দিয়ে দেবো 2 চামচের মতো চিনি। এই চিনিটা কিন্তু আমি গুঁড়ো করিনি, এটা নর্মাল যে চিনি সেই চিনি দিয়ে দিয়েছি। এবার আমি এতে দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনেপাতা। এটা দিলে আর একটু সুন্দর সেন্ট হবে এবং খুব সুন্দর খেতে হবে। এটা তোমরা সবাই অবশ্যই বাড়িতে ট্রাই করো, খুব তাড়াতাড়িও হবে আর খুব কম উপকরণে। ভালো করে এটাকে আমি এবার নেড়ে চেড়ে কড়া থেকে নামিয়ে নেব। ডালটা আমার ভালো মতোই ফুটে গেছে, খুব সুন্দর একটা স্মেলও উঠছে।
এই যে আমার রান্নাটা পুরো রেডি, আমি বাটিতে এটাকে ঢেলে নিয়েছি আর ওপর থেকে একটু ধনেপাতা দিয়ে দিয়েছি, যাতে ধনেপাতার স্মেলটা ডালের মধ্যে থেকে যায়। তোমরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্টে অবশ্যই জানিও যেটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে হয়েছে। দেখি আমার ছেলেকে আমি একটু খেতে দিয়ে দিই, আমার ছেলে কি বলে। আমার ছেলে কিন্তু বলছে অপূর্ব হয়েছে। পুরো রেসিপিটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।